সবজি কাটছি। এই যে উচ্ছে ভাজা আর বেগুন ভাজা আর সোয়াবিন আলুর তরকারি। আজকের মেনু এটাই। আপনি জীবনে চলার পথে দেখবেন যে আপনারা দেখবেন সবাই, যেটা আমিও দেখছি বয়স বাড়ার সাথে সাথে, যে আপনার যখন খারাপ সময় যাবে, খারাপ সময় মানে তখন সবারই সময় খারাপ তো যায়, তো খারাপ সময় যাবে তখন দেখবেন যারা অনেক আপনার থেকে অ্যাডভাইস নিত বা আপনার বুদ্ধি বিবেচনার উপর যাদের অনেক ভরসা ছিল, তারাও দেখবেন আপনাকে কিছু সাজেশান দেবে, অযাচিত সাজেশানও দেবে। এবং বারংবার আপনি যদি নিজে কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করেন, সেটাকে কি বলবে বলুন তো, সেটাকে বারবার ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। এবার আপনার তখন খারাপ সময়, সাথে হচ্ছে আপনার মাথা তখন খুব একটা ভালো করে কাজ করবে না। কিন্তু যারা আপনার ধরুন কাছের লোক বা পরিচিত যারা বন্ধুবান্ধব সার্কেল থেকে, তারা যদি আপনাকে বারবার ভুল প্রমাণ করার চেষ্টা করে, তখন আপনার মানসিক জোরটা দিন দিন কী হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে কোথায় দাঁড়াবে, একদম মনে হবে যে শূন্যতে গিয়ে দাঁড়াবে। তখন বারবারই কি মনে হবে যে আমি হয়তো ভুল করছি, এত লোক সবাই কি ভুল বলতে পারে, তখন আপনার এটাই মনে হবে। কিন্তু তাদেরই দেখবেন, যখন আপনি এই সব লড়াই সবার সঙ্গে করতে 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 আপনি নিজে একটা যখন আবার ভালো একটা পজিশানে গিয়ে দাঁড়াবেন, তখন সেই সব মানুষগুলোই বহুরূপীর মতো রূপ চেঞ্জ করে কি বলবে বলুন তো, আমরা তো পাশে আছি, তুই ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলিস, তোর সিদ্ধান্তের উপর আমাদের ভরসা ছিল, বা এক্সেট্রা এক্সেট্রা, এরকম কথাগুলো বলবে। আর অসময়ে দেখবেন আপনি কাউকে পাশে পাবেন না। আপনি দেখবেন বন্ধু বান্ধব বা কাউকে পাশে পেলেও এমন পাশে পাবেন, বা এমন তাদের কথাবার্তা স্টাইল হবে, আপনাকে মনে হবে সে দয়া করছে। দয়া, তখন আপনার মনোবল কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু তাদেরই যখন আপনার সুসময় থাকবে বা আপনার পাশে থাকবে, তো যখন আপনার পরিস্থিতি ঠিক থাকবে, তখন দেখবেন আপনারা ফলো করে দেখবেন যে তাদের কিন্তু কথাবার্তা, বিহেভিয়ার সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটাই কথা বলি, বলে না কুসন্তান হয় কিন্তু কুমাতা বা কুপিতা হয় না। তো আপনাদের দেখবেন যে যখন খুব অসময় যাবে, বেশিরভাগই হয়তো কিছু ব্যতিক্রম তো অবশ্যই থাকে, বাবা মায়ের মতো আপন কেউ হয় না, বাবা মার মতো আপন কেউ হয় না। যে কোনো পরিস্থিতিতেই আপনি যদি খেতে না পান, আপনি যদি সব কিছু অশান্তি ভোগ করেন, বা আপনি একা সবার শেষে গিয়ে একা মরুভূমিতে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই মুহূর্তে দেখবেন বাবা মা মনে হয় ভগবানের মতো পাশে সাপোর্ট দেয়, পাশে দাঁড়ায়। তার সন্তান যতই খারাপ হোক না কেন, তাও সন্তানকে সাপোর্ট দেবে। এরকম মন থেকে সাপোর্ট বোধহয় কেউ দেবে না। আমরা সন্তানরা সবসময় চেষ্টা করি বাবা মাকে ভুল বুঝি, কিছু কিছু ক্ষেত্রে হয়, ভুল বোঝাবুঝি তো অবশ্যই হয়, কিন্তু আমরা রাগ করি বাবা মায়ের উপর সামান্য কিছুতেই। কিন্তু বাবা মাই হয়, তার জায়গাটা কেউ নিতে পারে না। আমারও সন্তান আছে, আমি কি আমার মতো কি আমার সন্তান এতটা করতে পারবে? পারবে না। আমরাও পারি না। আমার বাবা মা গরিব হোক, তারা চলতে না পারুক, তবু কিন্তু তার সন্তান যদি না খেয়ে থাকে, তারা কিন্তু খেতে পারে না। ঠিক চেষ্টা করে যে সন্তানকে কিভাবে আগলে রাখবে। যত কিছুই হোক, এখন বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তাও চেষ্টা করি আমরা যে ভাবি যে আমরা সব পারি,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি যখন দেখতে পাই, দেখি যে দিনের শেষে কেউ নেই। বয়স্ক বাবা, আমার বাবা বয়স্ক, হার্টের অপারেশনের রুগী, হাঁপাতে হাঁপাতেও মেয়েকে খোঁজ নেয়, মেয়েকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। মা তো বিছনা সজ্জা উঠতেই পারে না সেভাবে, তাও কিন্তু মেন্টালি তারাই সাপোর্ট দিচ্ছে। তারা আর্থিকভাবে বা অন্য কিছুভাবে যদি সাপোর্ট নাও দিতে পারে, মেন্টালি সাপোর্ট দেয়, এবং সেই থেকেই দাঁড়িয়ে আছি। আমি তো এইভাবে কোনো দিন কিছু মনের কথাগুলো শেয়ার করিনি। আমার ইউটিউব চ্যানেল তোমরা সবাই লাভেলা সালন স্পা অ্যান্ড মেকওভার, সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দিদির পাশে থেকো। আমি নানা রকম ভিডিও দেবো, আগে কোনো দিন এগুলো নিয়ে ভাবিনি। আস্তে আস্তে চেষ্টা করছি, শিখছি, অনেক ইউটিউবারদের ফলো করছি। তোমরা সাপোর্ট দিলে হয়তো আমার একটু উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনের অনেকগুলো দুঃখ কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবে আর আমাকে সবাই সাপোর্ট করবে। আমিও তোমাদের যতটা পারবো সাপোর্ট করব। থ্যাংক ইউ।